এমআরআই এর প্রয়োজন নেই, কিন্তু সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি কিভাবে এগোবে, যে সমস্ত চিকিৎসকরা এই মুহূর্তে পর্যবেক্ষণে রেখেছেন, কি বলছেন তারা? একদম দেখো সৌমেন, এই মুহূর্তে 8 সদস্যের মেডিকেল বোর্ড আপাতত তার অধীনে চিকিৎসারত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, তুমি যে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তৎপরতা এখনো দেখা যাচ্ছে তুঙ্গে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আনা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিআইএন থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, আবার তাকে উডবার্নে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং এই যে পরীক্ষা, অর্থাৎ বিআইএনে তার যে পরীক্ষা হলো, তারপরে কিন্তু তার পরের পদক্ষেপ, চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কি হবে সে ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত নিচ্ছেন। এবং একেবারে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য, তারা কিন্তু বারংবার নিজেদের মধ্যে কথা বলছেন। এবং ইতিমধ্যেই যেমনটা আমরা একটু আগে তুলে ধরেছি যে তার কপালে স্টিচ করা হয়েছে, রক্তক্ষরণ বন্ধ করা। প্রথম যে চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে রক্তক্ষরণ বন্ধ করা, কারণ যে ছবি দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি আহত হওয়ার পর তার কপালে যে আঘাত দেখা গিয়েছে তা দেখে বাংলার বহু মানুষ তারা কার্যত চিন্তিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে কিন্তু সকলে উদ্বিগ্ন, তারা জানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন। এবং সেই জায়গায় 8 সদস্যের যে মেডিকেল বোর্ড যারা চিকিৎসার দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারা কিন্তু বারংবার নিজেদের মধ্যে কথা বলছেন যে কি চিকিৎসা পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপাতত আগামী কয়েকদিন রাখা হবে। কারণ আপাতত যে ছবি আমরা দেখলাম বিআইএন, সেই ছবি আমি আরো একবার বিশ্বজিৎ সাহাকে বলবো তুলে ধরতে। ওপিডি বিল্ডিং বিআইএন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছিল প্রাথমিক কিছু পরীক্ষার জন্য, এবং সেই পরীক্ষার পর তাকে আবার কিন্তু উডবার্নে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং সেই গাড়ি কিন্তু উডবার্নের দিকে এগিয়ে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন, এবং উডবার্ন ব্লকের দিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে। সৌমেন, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সিটি স্ক্যান হয়েছে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে, সেখান থেকে আবার তাকে উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। 8 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে, তারাই এই মুহূর্তে পরীক্ষা করছেন। তাদের নজরে এবং পর্যবেক্ষণে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে করে তাকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে স্টিচ পড়ে, রক্তপাত দ্রুত গতিতে চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে সেই রক্তপাত আটকানো হয়। তবে চিকিৎসকরা জানান যে প্রথমে মনে করেছিলেন যে এমআরআই করার প্রয়োজন আছে কিনা, কিন্তু পরবর্তীকালে তারা জানান যে এমআরআই করার দরকার নেই। কিন্তু চোট কতটা গুরুতর, মাথায় অন্য কোনো জায়গায় আঘাত লেগেছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিটি স্ক্যান করার প্রয়োজন রয়েছে। সেই জন্য তাকে হুইল চেয়ারে করে পাশেই এসএসকেএম হাসপাতালের পাশেই যে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। তার সিটি স্ক্যান হয়েছে, সেখান থেকে বের করে তাকে আবার উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে চিকিৎসকদের তিনি পর্যবেক্ষণে থাকবেন। আজ বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান কপালে মমতা বন্দ্যোপাধ্যায়, রক্তপাত হয়, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পরেই জরুরি ভিত্তিতে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়। প্রথমে স্টিচ করা হয়, স্টিচ করে রক্তপাত বন্ধ করা হয়, এবং তারপর পরবর্তী কি চিকিৎসা ব্যবস্থা পদক্ষেপ করা প্রয়োজন রয়েছে তা নিয়ে চিকিৎসকরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন যে তার সিটি স্ক্যান করতে হবে।